আসসালামু আলাইকুম। আমি একটা রেসিপি নিয়ে আসলাম, রুই মাছ ভর্তা রেসিপি। শুরুতেই পেঁয়াজ কেটে নিয়েছি ছোট ছোট করে, বড় বড় 3টা পেঁয়াজ দিয়েছি, সঙ্গে 2টা রসুন দিয়েছি, মরিচ আছে 10-12টার মতন। আমি একটু ঝাল ঝাল করে ভর্তা করা হবে সেই হিসাবে মরিচ দিয়েছি। আপনারা আপনাদের রুচি সম্মত আপনারা দিয়ে দিবেন। সঙ্গে 2 পিস মাছ আছে, মাছ দুটো তেল দিয়ে, সরিষার তেল দিয়ে আমি ভেজে নিব, তারপরে ভর্তা করা হবে। দেখতে পাচ্ছেন রেসিপিটা এভাবে করেছি। প্রথম থেকে শুরু পর্যন্ত আপনারা দেখবেন, তাহলে বুঝতে পারবেন। অত্যন্ত মজাদার একটা রেসিপি মাছ ভর্তা। আমরা মাছ তো ভুনা করে খাই, ঝোল করে খাই, আমি আজকে ভর্তা করে খাওয়া হবে সেই রেসিপিটা দেখানো হচ্ছে। আলহামদুলিল্লাহ, শুরুতে মাছগুলো আমি ভেজে নেব। সবই তেল দিচ্ছি, দিয়ে মাছটা ভেজে নেব। মাছ হলুদ আর লবণ দিয়ে মাখা আছে, দিয়ে দিলাম। এপাশ ওপাশ ভেজে নেব, একটু লালচে হলে নেড়ে ফেলবো। আমি মাছ উল্টে দিলাম, এপাশ ওপাশ উল্টে দিচ্ছি। আর একটু হবে, এটা আমি একটু দেখতে পাচ্ছেন। এভাবে যে কোনো মাছ আপনারা ভেজে ভর্তা করতে পারবেন, খেলে কিন্তু অনেক মজা লাগবে। মাছ কমপ্লিট হয়ে গেছে, আমি তুলে নিচ্ছি। এবার পেঁয়াজ রসুন ভেজে নিব। পেঁয়াজ রসুন আদা আছে, একটু আদা দিয়েছি, মরিচ আছে, একসাথে ভেজে নেব। ভেজে নিয়ে ভর্তা করা হবে কাঁচা পেঁয়াজের সাথে, সরিষার তেল দিয়ে ভেজে নিচ্ছি। আমি মাছের তেল দিয়ে আমি ভেজে নিচ্ছি। খুব ভাজা ভাজা হবে না, একটু কাঁচা কাঁচা রাখবো, তাহলে খেতে কিন্তু অনেক ভালো লাগবে। ধনে পাতা দিচ্ছি, ধনে পাতা দিয়ে একটু নাড়াচাড়া করা হবে। শেষের দিকে হয়ে গেছে, বেশি একবারে পোড়া পোড়া করবো না, দিয়ে একটু নাড়াচাড়া করবো, করে নিয়ে ফেলে ভাতটা শুরু করবো। হয়ে গেছে, রেসিপিটা কমপ্লিট হয়ে গেছে, একবার পোড়া পোড়া করিনি, একটু কাঁচা কাঁচা আছে। এবার আমি ভর্তা করব। আপনার শিলপাটা করলে করবেন, আমি শিলপাটে না, মাটির এতে বাঁশেতে ভর্তা করব খেতে পারেন, কিন্তু এসছে এটাতে করলে বেশি ভালো লাগবে, ভর্তাটা খেতে ভালো লাগবে। দাঁতের সাথে মনে হবে যে কিছু একটা খাচ্ছি, ভাতের স্বাদ অনেক গুণ বাড়িয়ে দিবে। আমি সেভাবে ভর্তা করা হবে। এবার ভর্তা রেসিপিতে যাব। আমি 1.5 চামচ লবণ নিয়েছি। এখন দিয়ে দিব মরিচ, পেঁয়াজ, ধনে পাতা, রসুন সব একসাথে দিয়ে ভর্তা করা হবে। মাছ দিয়ে, মাছটাও কাটা বেছে নিয়েছি। এবার মাছটা দিয়ে দিব। পেঁয়াজ, রসুন, মরিচ, ধনে পাতা বাটা হয়ে গেছে, মিহিন করে, একবারে মিহিন না, 2 পাতা দিয়েছি। একটু একটু রসুন আর পেঁয়াজের গন্ধ আছে, একটু একটু দাঁতের সাথে লাগবে সেভাবে করা হয়েছে। মাছটা বেছে নিয়েছি। এবারে মাছটা কাটাগুলি খেতে খেতে দুর্দান্ত ভালো লাগবে। যে পরিমাণ ভাত খান তার চেয়ে খাওয়ার পরিমাণটা একটু বেড়ে যাবে, এত রুচি লাগে খেতে। রুই মাছের ভর্তা হয়ে গেছে। এখন আমি সরষের তেল আর পেঁয়াজ দিয়ে মাখিয়ে নিয়ে নিলাম পেঁয়াজ কুচি। এবার খাঁটি সরষের তেল দিয়ে মাখা হবে। দুর্দান্ত মজা এই ভর্তাটা, খেতে খুবই ভালো লাগবে গরম ভাতের সাথে।
একবার খেলে মনে হয় আবার করে খাই। এভাবে মাছ ভর্তা, রুই মাছের ভর্তা হয়ে গেছে, কমপ্লিট হয়ে গেছে। যদি ভালো লেগে থাকে রেসিপিটা, একটা লাইক কমেন্ট করতে ভুলবেন না। আল্লাহ হাফেজ। আমি মুছে খাবো। এই মোচা ভাতটা খেতে আরও ভালো লাগে, মুখে স্বাদ বাড়িয়ে দেয়। ছোটোবেলা থেকে খাওয়ার অভ্যাস, বড় হয়ে গেছে এখনই খেতে ইচ্ছা হয়। খেতে যে এত ভালো লাগে আপনাদের বলে প্রকাশ করতে পারবো না। যারা খায় তারাই বোঝে কেমন লাগে খেতে। খেয়ে নেব। যদি ভালো লেগে থাকে রেসিপিটা, একটা লাইক কমেন্ট শেয়ার অবশ্যই করে যাবেন। আল্লাহ হাফেজ। শুরু করছি মাছ ভর্তা দিয়ে দুপুরে রেসিপি। খেতে দুর্দান্ত মজাদার, খেতে খুবই ভালো লাগবে। একটা মজাদার রেসিপি রুই মাছের ভর্তা।